বাইরে চলছে ঝুম বৃষ্টি। বসে বসে বৃষ্টি দেখতে আর এক কাপ গরম গরম চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আসসালামু আলাইকুম, আমি সালেহা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আর নতুন আরেকটি রেসিপি নিয়ে। কেমন আছেন সবাই? তো আজকে কী নিয়ে হাজির হলাম সেটাই আপনাদেরকে শেয়ার করব এখন। তো বৃষ্টি দেখতে দেখতে ভাবলাম কিছু কাজ করে নিই আর আপনাদের জন্য একটা সুন্দর রেসিপিও নিয়ে আসি। তো এখানে প্রথমেই আমি দুধ জাল করে নিচ্ছি। এখানে প্রায় 1.5 কেজি মতো দুধ আছে। সেই 1.5 কেজি দুধকে আমি খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। তারপর এখানে 2 টেবিল স্পুন পরিমাণ সুগার দিয়ে দিয়েছিলাম, সেটাকে একটু ক্যারামেল করে নিয়েছি। তারপরে সেই দুধটা ঢেলে দিলাম। দুধটা ঢেলে দিয়ে এখানে আরও কিছু সুগার দিয়ে দিয়েছি। আরও কিছু সুগার দিয়ে এবং গুঁড়ো দুধ দিয়ে তারপরে দুধটাকে খুব ভালোভাবে জাল করে ঘন করে নিতে হবে। কেউ যদি বেশি জাল দিয়ে ঘন করার মতো সময় হাতে না থাকে মনে করেন, তাহলে সেক্ষেত্রে আরও একটু গুঁড়ো দুধ দিয়ে দুধটাকে একটু ঘন ঘন করে নিতে পারেন। তো যাই হোক, আমি দুধটা খুব সুন্দর করে জাল করে একটু ঘন করে নিচ্ছি। খুব ভালোভাবে উথল দিয়ে উঠতে হবে। একটু ফেনা ফেনা উঠলে কিন্তু বেশ ভালোই লাগবে। আর পাকা রাঁধুনিরা নিশ্চয়ই এতক্ষণে আন্দাজ করে ফেলেছেন আমি আজকে কোন রেসিপি নিয়ে এসেছি। তো যাই হোক, আমার দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল দেওয়া হয়ে গিয়েছে। এখন চলে আসব পরবর্তী প্রিপারেশানে। জাল দেওয়ার পরে দুধটা নামিয়ে একটু ঠান্ডা ঠান্ডা করে নেব। এখানে নিয়েছি আমি কিছুটা মিষ্টি দই। সেই মিষ্টি দইটাকে ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছিলাম যাতে অতিরিক্ত পানিটা ঝরে যায়। এখন এই মিষ্টি দইটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি একটা কাচের বাটিতে। ইয়েস, আমি আজকে দই বসাচ্ছি, তাও মিষ্টি দই। তো এই দুধটা যখন আঙ্গুল ডোবানোর মতো সহ্য করার মতো একটু গরম হয়ে যাবে, খুব বেশি ঠান্ডাও করা যাবে না, আবার খুব বেশি গরমও দেওয়া যাবে না। এখন এই অল্প দুধ দিয়ে প্রথমে দই আর দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে বাকি দুধটা দিয়ে আমি একবারেই দইটা বসিয়ে দিব। আমি আজকে কাচের বাটিতে বসাচ্ছি। অনেকেরই দই বসে না, আর অনেকেই মনে করেন যে কাচের বাটিতেও হয়তো বসে না। আজকাল আসলে মাটির পাতিল ছাড়াও কাচের বাটি, কাচের গ্লাস, প্লাস্টিকের বক্স সব কিছুতেই দই বসানো যায়। তো আমরা আসলে তো অতটা পাকা রাঁধুনি না, বা হোটেলের মতো হয়তো বা দোকানের মতো এতটা ভালো হয় না। তারপরে কিন্তু ঘরে খাওয়ার মতো যথেষ্টই ভালো হয়। দই জমানোর জন্য সবসময় একটু গরম জায়গায় দইটা রেখে দিতে হয়। তো আমি আমার ওভেনের ভিতরে দইটাকে রেখে দিচ্ছি, আর ওভেনটা কিন্তু অফই থাকবে। তো 7-8 ঘন্টা পরে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। এটা কিন্তু জমে যাওয়ার পরে আমি 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর নিয়ে আসলাম আপনাদের সামনে। তো দেখুন তো কেমন হলো আমার দইটা। তো আমি একটা বাটিতে তুলে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর দই জমে যাওয়ার পরে সাধারণত ফ্রিজে 2-3 ঘন্টা জমিয়ে রাখলে দইটা আরও ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন দইটা কেমন হয়েছে, কনসিস্টেন্সিটা কেমন হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। তারপর যদি মনে হয় যে একদম হোটেলের মতো হচ্ছে না, তাহলে কি দরকার আছে? আমরা ঘরে খাবো, বাচ্চাদের পারফেক্ট এবং ফ্রেশ একটা জিনিস খাওয়াবো, সেটাই আমার কাছে মুখ্য। তো যাই হোক, আমার দইটা কিন্তু খেতেও ভালো হয়েছিল এবং দেখতেও মন্দ হয়নি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।